না, এটি কোনো ময়লার ভাগাড় নয়। জোয়ারের পানিতে নদীতে ভেসে আসা নানা প্রজাতির ছোট মাছ পানির নিচে মরে যাবার কারণে বিবর্ণ হয়ে গেছে। আর সেই মাছ খেতে ঝাঁকে ঝাঁকে কাকের ভিড়। এ চিত্র চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীর বড় শাটনল, ছোট শাটনল, বাবুরবাজার ও দশানী এলাকার। নদী পাড়ে মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে নদীর পানি দূষিত হওয়ায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আগের মতো জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। তার মধ্যে শুষ্ক মৌসুম, নেই জোয়ার ভাটার প্রভাবও। স্থানীয়দের অভিযোগ, অদূরে শীতলক্ষা ও বুড়িগঙ্গা পাড়ের শিল্প কারখানার বর্জ্য মেঘনার দিকে ধেয়ে আসায় এমন বিপর্যয় ঘটেছে। মাছ নদীতে বাইসা ওঠে, এই মাছ গাড়ির মধ্যে আইসা পচা গন্ধ, আমরা বাড়িতে থাকতে পারি না। নদীতে গোসল করতে পারি না, প্রচন্ড গন্ধ। পচা পানির কারণে মাছ ধরতে পারে না নদীতে, আজ প্রায় 1 মাস ধরে বন্ধ। সব কি খাইবো না খাবো মানে সব চিন্তা ভাবনা করতেছে। এমন পরিস্থিতিতে নদীর পানি স্বাভাবিক রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। সরকারের কাছে আমার দাবি হলো যে যত দ্রুত সম্ভব এই বিষাক্ত পানি যাতে এখান থেকে না হয় সেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আর কি। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে দূষণের কারণ অনুসন্ধান করছেন মৎস্যবিজ্ঞানীরা। এখানে আমরা কিছু পরীক্ষা করেছি এবং বাকি পরীক্ষাগুলো আমরা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করব। মূল কয়েকটা মানে নিয়ামক আছে যেগুলো খুবই মানে খারাপ অবস্থা ছিল। তার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়া। উন্মুক্ত জলাশয়ে ডিজেল অক্সিজেন সাধারণত 5-এর উপরে 7-8 এরকম থাকার কথা, সেখানে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা 2-এর সামান্য একটু বেশি পেয়েছি। এর আগে 2023 সালেও মতলব উত্তরের মেঘনা নদীর কয়েক কিলোমিটার এলাকায় পানি দূষণ হয়। তখনও একইভাবে নানা প্রজাতির মাছ মরে বিপর্যয় ঘটে। এই এলাকার যে বিশাল মেঘনা নদী আছে সেখানে কিন্তু বলা যেতে পারে যে অনেকটা মাছ শূন্য হয়ে পড়েছে। পরিবেশবিদ এবং মৎস্যবিজ্ঞানীরা বলেছেন পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটি আসলে অনেকটা কমে গেছে। একই সঙ্গে বিষাক্ত যে অ্যামোনিয়া আছে সেটির পরিমাণ বেড়ে গেছে। সঙ্গত কারণে এখানকার যেই ছোট ছোট মাছ আছে তার সঙ্গে যে জলজ প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু মরে যাচ্ছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।